মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় গিয়ে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে হযরতে মুসা নবী আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক আমি মুসা নবী জানতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় যাও। হযরতে মুসা নবী এরকম ভাবে রাস্তায় যে দাঁড়ায়, যে দেখে নাকি একটা যুবক ছেলে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে যাচ্ছে। আল্লাহ এটা গুনাহগার, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার নবী মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও। হযরতে মুসা নবী ওই রাস্তাতেই দাঁড়িয়ে রইলেন। দেখে নাকি ওই ছেলেটাই গুনাহগার। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি? এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জেনে রেখে দেন। তাহলে তথাপিও এই সুন্দর মাহফিলে বসেছি, তাহলে আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। আচ্ছা দাড়ি রাখার নাম মুসলমান? জোর করে বলো। দেখবেন অনেক খেলার প্লেয়ার আছে আপনার থেকে আমার থেকে বড় বড় দাড়ি। কথা বলেন, আরে হ্যাঁ না না বলো। ছেড়ে দেন। আপনি যদি ভাবেন নামাজ পড়লেই মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কে? রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না। যদি ভাবেন যদি ভাবেন রোজা এরকম ভাবে কোরআন পড়লেই মুসলমান, কোরআন বাংলায় জি কমিটির ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু জলসার এই মসজিদের এখানে স্টেজের পাশে আমার সাথে দেখা করেন। আমি মসজিদ ছেড়ে চলে যাচ্ছি, আমি থাকবো না, মসজিদ এখানে ইতি করে দেবো, আপনারা একটু দেখা করেন। জেনে রেখে দেন। তাহলে কোরআন পড়লি মুসলমান না। কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান? কথা বলেন, নাম কি? গিরিশ চন্দ্র। অন্য ধর্মের না, মুসলমান না।
জেনে রেখে দেন, তাহলে কোরআন পড়লেই মুসলমান না। যদি ভাবেন আপনার নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, যদি ভাবেন টুপি মাথায় দিলেই মুসলমান, তাহলে দেখবেন অনেক মানুষ টুপি মাথায় দিয়ে ঘুরে মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, আর একটু জোর করে। তাহলে এক নাম্বার ভাই, এই প্যান্ডেল করেছেন এত সুন্দর, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। নাম্বার 1 কলেমা, এক নাম্বার কি বললাম? কলেমা। সাহাবীদের জীবন চলে গেছে, আল্লাহর কসম তারা নবীর কলেমা ছাড়ে না। জোরে বলবে না? মন দিয়ে শুনবেন। এক নাম্বার, আপনি মনোযোগ দিয়ে শুনেন। নাম্বার 1 দেখেন, নবীর একজন